তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো, হ্যাঁ আমাদের বাড়িতে আজকে নতুন একটা সদস্য হয়েছে। কি ননদের জন্য আমি একটু সিমুই রান্না করেছিলাম। তো আজ 8 তারিখ, আজ ননদের অ্যাডমিট হওয়ার কথা। এদিকে সকাল সকাল সব রেডি হয়ে বেরিয়ে পড়লো, মানে ভোর তখন 5:30 বাজে। এদিকে গাড়ি আসার অপেক্ষা ছিল, তো ফাইনালি গাড়ি চলে এসছে। ননদও কাঁদছিল, শাশুড়ি মাও কাঁদছিল। সত্যি বলতে সামনে আনন্দ, কিন্তু এটা যে কতটা কষ্টে সেটা একটা মেয়েই বলতে পারে। এদিকে তো গাড়িতে আমার ননদ, শাশুড়ি আরো অনেকেই চলে গেছে, আর এদিকে বেরিয়ে পড়ছে আমার বড় নন্দাই। তারপরেই গেছে তোমাদের দাদা ভাই, আর আমি বাড়িতে একা ছিলাম। তো আজমা তো তখনই উঠে গেছিল, মানে ভোর 5:30টার সময়। তোমাদের দাদা ভাই চলে যাওয়াতে আজমা তো খুব কান্না করছিল, তাই ওকে সকালবেলাতেই টিভি চালিয়ে দিতে হয়েছিল। ওদিকে টিভি দিচ্ছিল, আমি এদিকে কাজ করে নিচ্ছিলাম। মানে ওরা সবাই কিছু জামা কাপড় খুলে রেখে গেছিল, সেগুলো একটু ধুয়ে দিয়েছিলাম। সকালে টিফিনটা তো করেছি, বাট তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর চলে গেছি আমি দুপুরে রান্না করতে। তো আমার ভাত বসানো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। তারপর করেছিলাম মাছের ঝোল, আর এদিকে রান্না করেছিলাম কাঁচকলা। তো তোমরা কাঁচকলা কি খাও? আমিও হয়ে গেছে। তারপর বসিয়ে দিয়েছিলাম আমি এদিকে ডাল। তো আমার রান্না, ঘর গোছানো, ঘর মোছা সবকিছু কাজই কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আজমাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তারপর আমিও খেয়ে ঘুমিয়ে তারপর আমরা বিকালের দিকে বেরিয়ে পড়েছিলাম নতুন সদস্যকে দেখতে। এখানে আমার ছোট ননদ, আমার শাশুড়ি, আমার বড় শ্বশুরের ছেলের বউ, মানে আমার যা, সবাই মিলে গেছিলাম। তোমরা হয়তো লোগোটা দেখে বুঝতেই পেরেছো, হ্যাঁ মধ্যমগ্রামে গেছিলাম। তো ফেয়ার হেলথ হসপিটাল মানে নার্সিং হোম। আমরা তো এদিকে রিসেপশনে বসেছিলাম, ওয়েট করছিলাম কখন দেখে সবাই আসবে। তারপর আমি চলে গেছি। আমার এটা হচ্ছে আমার বড় ননদ, এরই বেবি হয়েছে। ওকে দেখে আমার কিছু কথা মনে পড়ে যাচ্ছিল। তো এই যে আমাদের বেবি, যেহেতু আমারও ছেলে, আমার ছোট ননদেরও ছেলে, আর আমার বড় ননদের হয়েছে মেয়ে। আমাদের বাড়িতে তো সবাই খুশি হয়েছে, কারণ আমাদের বাড়িতে কোনো মেয়ে নেই। আর আজকের ভিডিওটা এইটুকু।